আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ আপনারা অনেকে জানতে চান একজন ইউরোলজিস্ট কি কি বিষয় নিয়ে ডিল করে, আপনারা কখন একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। ইউরোলজিস্ট সাধারণত মূত্রতন্ত্র নিয়ে কাজ করে। এই মূত্রতন্ত্রের ভিতরে আছে কিডনি, কিডনি নালী, মূত্রথলি, প্রস্টেট, মূত্রনালী। তাছাড়া পুরুষ প্রজননতন্ত্র কি কি আছে এর ভিতরে অন্ডকোষ, ইপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, তারপরে হচ্ছে পেনিস, এবং সাথে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কিডনির উপরে এইসব অঙ্গ নিয়ে একজন ইউরোলজিস্ট কাজ করে। কি ধরনের কাজ করে? এইসব অঙ্গে যদি কোনো রকম রোগ হয় যেগুলোর জন্য তার অপারেশনের প্রয়োজন হয়, সেসব বিষয় নিয়ে একজন ইউরোলজিস্ট ডিল করে। কি সমস্যা হতে পারে? যেমন কিডনিতে যদি পাথর থাকে, কিডনিতে যদি টিউমার থাকে, কিডনিতে যদি ইনফেকশন হয়, কিডনি যদি ফুলে যায়, কিডনি যদি জন্মগত ত্রুটির কারণে তার প্রস্রাব প্রবাহে বাধা সৃষ্টি হয়, কিডনি যদি কোনো আঘাতজনিত কারণে যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয়, কিডনি নালীতে যদি পাথর থাকে, কিডনি নালীতে যদি টিউমার থাকে, কিডনিতে যদি হচ্ছে জন্মগত কোনো ত্রুটি থাকে, কিডনি নালীতে যদি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়, মূত্রথলিতে যদি কোনো টিউমার থাকে, মূত্রথলির ভিতরে যদি কোনো পাথর তৈরি হয়, মূত্রথলিতে যদি আরো হচ্ছে কার্যকারী নষ্ট হয়ে যায়, নিউরোজেনিক ব্লাডার বলি আমরা, ওভারঅ্যাক্টিভ ব্লাডার বলি আমরা, মূত্র নালী যদি চিকন হয়ে যায়, মূত্র নালীতে যদি তার হচ্ছে কোনো পাথর এসে আটকে যায়, মূত্র নালীর মাধ্যমে যদি পুঁজ বা হচ্ছে অনেকে বলে সাদা সাদা সিমেন্টের মতো যাচ্ছে, অথবা জন্মগত যে ত্রুটি থাকে মূত্র নালীতে, সেই সমস্যার সমাধানগুলো আমরা করে থাকি। মূত্রথলি এবং মূত্রনালীর মাঝখানে একটা প্রস্টেট থাকে। প্রস্টেট পুরুষ প্রজননতন্ত্রের একটি অঙ্গ। এর কাজ হচ্ছে শুক্রাণুগুলোকে হচ্ছে পুষ্টি সাধন করা। এই যদি প্রস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায় তাহলে কি হয়? পুরুষের যে ইউরিন প্রবাহে বাধাগ্রস্ত হয়, অনেক সময় প্রস্রাব আটকে যেতে পারে এই কারণে। তাহলে যদি এটা বড় হয়ে যায়, প্রস্রাব আটকে যায়, তাহলে আমরা প্রস্টেটের চিকিৎসা করে থাকি। যদি প্রস্টেটের ভিতরে ক্যান্সার হয়, যদি ইনফেকশন হয়, তার চিকিৎসাও আমরা করে থাকি। আর আমরা বললাম পুরুষ প্রজননতন্ত্রের ভিতরে কি আছে? অন্ডকোষ। অন্ডকোষে যদি হচ্ছে কোনো ইনফেকশন থাকে, টিউমার থাকে, অন্ডকোষ ফুলে যায়, ব্যথা হয়, অন্ডকোষে যদি হচ্ছে আমরা বলি হচ্ছে যদি পানি জমে যায়, অন্ডকোষে যদি হচ্ছে একশিরা বা হার্নিয়া থাকে, বা অন্ডকোষ যদি হচ্ছে শুক্রাণু তৈরি করতে সমস্যা করে, অথবা তাহলে আমরা হচ্ছে চিকিৎসা করে থাকি। বা শুক্রাণু তৈরি হলো অন্ডকোষে কিন্তু প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে, ইপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, এসবের কোনো ত্রুটি থাকে, তার অপারেশনের যে চিকিৎসাগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা করে থাকি। তাহলে একজন পুরুষ যদি হচ্ছে কোনো কারণে তার হচ্ছে বাচ্চা হচ্ছে না, বা হচ্ছে তার হচ্ছে সেক্সুয়াল যে আমরা বলি হচ্ছে ডিসফাংশন হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন, র্যাপ্টোগেট ইজাকুলেশন, এইসব সমস্যার সমাধানগুলো আমরা একজন ইউরোলজিস্ট করে থাকি। আর প্রস্রাবে কি সমস্যা হতে পারে? ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাবে ইনফেকশন মানে জ্বালাপোড়া, তারপরে হচ্ছে প্রস্রাব প্রবাহে বাধাপ্রাপ্ত হওয়া, রাতে বারবার ঘুম থেকে ওঠা, ঘন ঘন প্রস্রাব হওয়া, এই সমস্যার যদি হচ্ছে মেডিকেল বা সার্জিক্যাল চিকিৎসা প্রয়োজন হয় তাহলে আমরা ইউরোলজিস্টে করে থাকি। তাহলে আমাদের আরেকটা যদি কার্ড আছে নেফ্রোলজিস্ট। আপনারা জানেন নেফ্রোলজিস্টের কাজ হচ্ছে যদি এই যে আমরা বললাম মূত্রতন্ত্রে যেসব রোগগুলা হয়, যেগুলা হচ্ছে মানে অপারেশন প্রয়োজন হয় না, মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে ভালো হয়ে যায়। যেমন কিডনি যদি অকেজ হয় কোনো কারণে, যদি তার হচ্ছে সার্জিক্যাল কোনো কজ না থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশারের কারণে কিডনি নষ্ট হচ্ছে, যদি ডায়ালাইসিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে একজন নেফ্রোলজিস্ট ডায়ালাইসিসের ব্যবস্থা করে থাকে। তবে ডায়ালাইসিস করার জন্য যে ফিস্টুলা করা প্রয়োজন হয়, আমরা আপনারা অনেকে জানেন এবি ফিস্টুলা বলি, সেই অপারেশন আমরা করে থাকি। এবং কিডনির যে হচ্ছে মানে আমরা লাস্ট চিকিৎসা বলে থাকি আমরা কিডনি প্রতিস্থাপন, সেই কিডনি প্রতিস্থাপন বা রেনাল ট্রান্সপ্লান্ট অপারেশন আমরা ইউরোলজিস্টে করে থাকি। আমরা আশা করি এখন আপনারা বুঝতে পারবেন কখন আপনি একজন ইউরোলজিস্ট এবং কখন একজন নেফ্রোলজিস্টের কাছে যাবেন, আমরা ইউরোলজিস্ট কি কি বিষয় নিয়ে ডিল করে থাকি।